কিন্তু ফিরে এসে যা দেখলো তার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। যে জাংকুক মুচকি হাসতেও ঠোঁটের কাছে ট্যাক্স নেয়, সে জাংকুক বিছানায় শুয়ে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। জাংকুককে দেখে মনে হচ্ছে হাসির চোটে তার পেটে রীতিমতো ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু তার হাসি থামছেই না। তের জানা মতে হাসির মতো তো কিছু হয়নি, তাহলে জাংকুক এভাবে হাসছে কেন? হঠাৎ করে এমন কি হলো যার জন্য হাসতে হাসতে শহীদ হয়ে যেতে হবে? রোজের পথ সত্যি সত্যি ঘাড়ে চাপেনি তো? তের দোয়া যে এত তাড়াতাড়ি গ্রান্টেড হবে তা তো তার জানা ছিল না। এই, আপনি এভাবে হাসছেন কেন? কই হাসছি না তো। হাসতে হাসতেই উঠে দাঁড়ায় জাংকুক। হাসছেন না মানে? কই হাসছে না তো, এই কথাটাও আপনি হেসে হেসে বলেন, তবুও বলছেন হাসছেন না। তুমি ভুল দেখছো, হাসছি না বলে আবারও হাসতে শুরু করে। এই, আমাকে আপনার মগা মনে হয় নাকি যে যা বলবেন তাই বিশ্বাস করব? আপনি হাসছেন মানে হাসছেন, শুধু হাসছেন বললে ভুল হবে। আপনি তো রীতিমতো হাসতে হাসতে নাচানাচি করছেন, কাহিনী কি? জাংকুক এবার তের নাকটা হালকা করে টেনে দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় শুধু বলল, দেরি হচ্ছে, ঝটপট নিচে আসো। তে তো শব্দ হয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক হাসি হাসি মুখে তার নাক টেনে দিল। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ। ইচ্ছে তো করছে নাগিন ডান্স দি, বাট ইচ্ছেটাকে আপাতত সাইডে রেখে জাংকুকের কথা মতো ঝটপট নিচে চলে গেল তে। নিচে গিয়ে দেখে জাংকুক গাড়িতে তের জন্য ওয়েট করছে। তে একটু অবাক হলো, কারণ জাংকুক গাড়ি খুব কম ইউজ করে, অলওয়েজ বাইক নিয়ে চলাচল করে। তাহলে আজ কি হলো? তের প্রথম থেকে কত শখ জাংকুকের গাড়িতে উঠবে, কিন্তু কখনো উঠতে পারেনি। ভেবেছিল আজ উঠবে, কিন্তু জাংকুক তো আগে থেকে গাড়িতে বসে আছে। কেন রে, আমি তোর বাইকে উঠলে তোর বাইকে রং চলে যাবে নাকি? যত সব। নিজের মনে বিড়বিড় করতে করতে গাড়িতে উঠে বসলো তে। তে গাড়িতে ওঠা মাত্রই গাড়ি চলতে শুরু করলো। দুজনেই চুপচাপ বসে আছে। জাংকুক কিছু বলছে না, আর তে বলার সাহস পাচ্ছে না। পেটের মধ্যে কথাগুলো কিলবিল করছে, কিন্তু গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। তে বারবার জাংকুকের দিকে করুণ চোখে তাকাচ্ছে, আর জাংকুক স্ট্রেট হয়ে বসে গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে জাংকুক বলে উঠলো, বারবার এভাবে তাকানোর কি আছে? আমায় তো নতুন দেখছো না, এবার তাকাবে না, মাইন্ড ইট। এবার তের রাগ লাগছে। তে জাংকুকের দিকে ঘুরে বসে জাংকুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কি ব্যাপার, এবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমার বিরক্ত লাগছে, সোজা হয়ে সামনের দিকে তাকাও। আজব পাবলিক। আরে চোখ আমার, ইচ্ছা আমার, জামাইও আমার, আপনার প্রবলেমটা কি মশাই? এবার জাংকুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু তের টানে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তে আগের মতোই জাংকুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আসলে বিষয়টা খুব উপভোগ করছে তে। কাউকে বিরক্ত করার মধ্যেও ওরকম মজা আছে, যাতে এই মুহূর্তে বেশ ভালোভাবে পাচ্ছে। জাংকুক হঠাৎই গাড়ি থামিয়ে দিল। এবার তে একটু ভরকে গেল। এই রে, উনি কি আমাকে গাড়ি থেকে নামিয়ে দিবেন না তো? কিন্তু না, জাংকুক থেকে নামিয়ে দিল না। এর চেয়েও ভয়ানক কাজ করলো, যাতে কখনো তার চিন্তাতেও আনেনি। জাংকুক গাড়ি থামিয়ে তের দিকে ঝুঁকে পড়লো। তে তো রীতিমতো কাঁপছে। কি করতে চাইছে জাংকুক? এই মুহূর্তে তের মাথায় একসাথে শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। জাংকুক এভাবে কাছে আসায় তের হার্টবিট হাজার গুণ স্পিডে ছুটছে। জাংকুক তের ভাবনা চিন্তা থামিয়ে দিয়ে তের ওড়নাটা টেনে নিজের হাতে নিয়ে নিল। তে হা হয়ে তাকিয়ে আছে। আগের মতো অসভ্য আচরণ শুরু করে দিয়েছে জাংকুক। তে ঠিকই ছিল, রোজের প্রতি চেপেছে জাংকুকের ঘাড়ে। কেন যে তে এমন অদ্ভুত করেছিল, এখন নিজেকেই ভুগতে হচ্ছে। তে দুই হাতে নিজেকে ঢাকার চেষ্টা করতে করতে বলল, কি করছেন এসব? অসভ্যের মতো আচরণ করছেন কেন? আমার অন্য দিন বলছি। আজে অসভ্যর কি আছে? হাত আমার, ইচ্ছা আমার, বউ আমার, আর বউয়ের অন্যটাও আমার। তোমার কি সমস্যা হচ্ছে বুঝলাম না। বলে জাংকুক একটা শয়তানি হাসি দেয়। জাংকুক তের ডোজটা তেকে দিয়ে দিল। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে তের। কি দরকার ছিল জাংকুকের সাথে লাগা? এমন হলো তো। তে জাংকুকের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, অর্ডার দিন না প্লিজ, আর তাকাবো না আপনার দিকে, প্রমিস। কিন্তু খাটাস বলে কথা, এত সহজে মানবে কেন? না মানার অধিকার তো তার আছে। তাকাবে কি তাকাবে না সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে, আর আমি অন্যটা দিব কিনা এটা আমার উপর নির্ভর করছে। আর এই মুহূর্তে আমার মোটেও অন্যটা দিতে ইচ্ছে করছে না। সো সরি। কথা শেষ করে জাংকুক একটা বাঁকা হাসি দেয়। জাংকুকের হাসি দেখে তের ইচ্ছে করছে জাংকুকের গলা চেপে ধরতে, কিন্তু কি আর করার? কথায় আছে না, হাতি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে। তে জাংকুকের দিকে টলমল চোখে তাকিয়ে বলল, প্লিজ। এবার জাংকুক একটু দয়া হলো। জাংকুক ওড়না দিয়ে দিবে, কিন্তু শর্ত আছে। তেও বাধ্য হয়ে রাজি হয়ে গেল। জাংকুক শয়তানি হাসি দিয়ে বলে উঠলো, গুড। শর্ত হলো এই এক সপ্তাহ আমি যা বলবো তুমি তাই করবা। কি রাজি তো? রাজি। আর কোনো উপায় রেখেছেন কি?
বলছো তো? তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের শয়তানি হাসি দেখে তে বুঝতে পারছে তার জীবন শেষ। তে বারবার জাঙ্কুকের দিকে আর চোখে তাকাচ্ছে। জাঙ্কুকের মাথায় কি চলছে তাই বোঝার চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক তের চেষ্টায় জল ঢেলে দিয়ে চুপচাপ ড্রাইভ করে চলেছে। কি আলতো হাতে ড্রাইভ করছে জাঙ্কুক। জাঙ্কুকের হাতের উপর তের কেমন প্রেম প্রেম ভাব আসছে। এত কিউট কেন সে? ইচ্ছে করছে গাল দুটো টেনে দিতে, টাইট একটা কিসি দিতে, কিন্তু তাকে আর তার ভাগ্যে আছে নাকি? বেটা দেবদাস রোজ রোজ করেই মরে যাচ্ছে। তে মুখটা কোমড়া করে বসে আছে, মনে হচ্ছে কেউ তার সামনে চকলেট আইসক্রিম রেখে দিয়েছে, বাট সে খেতে পারছে না। কিন্তু অপর পাশ থেকে ক্রমাগত লোভ দেখিয়ে যাচ্ছে। তেকে মন খারাপ করে থাকতে দেখে জাঙ্কুক বলে উঠল, কি হয়েছে? কিছু করেছেন যে কিছু হবে? বলে জিহ্বায় কামড় দিল তে। ছি ছি, কি বলে ফেললাম? জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে থেকে ঢুকুচকে বলে উঠল, কি বললা? কই কিছু না তো। বাচ্চা একটা মেয়ের মুখে এত বাজে কথা আসে কোথা থেকে? এই শোনো, আমি মোটেও বাচ্চা নই, যথেষ্ট অ্যাডাল্ট। আমার তো বিয়ে হয়ে গেছে। এবার জাঙ্কুক হু হু করে হেসে দিল। তের আবারও রোজের ভূতের কথা মনে পড়ে গেল। আল্লাহ, এখন তো আরো রাত। যদি জাঙ্কুক তাকে মেরে টেরে ফেলে ভেবে গাড়ির দরজার সাথে লেগে বসে। সন্দেহের দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, হাসছেন কেন? তুমি অ্যাডাল্ট? লাইক সিরিয়াসলি? এখনো নাক টিপলে দুধ বের হবে আর বলছি কিনা আমি অ্যাডাল্ট। প্লিজ ডোন্ট মেক মি লাভ। আমি তোমার থেকে 5 বছরের বড়, ওকে? এবার তের রাগ লাগছে, জাঙ্কুক তাকে অপমান করছে। এক্সকিউজ মি, আপনি বুইড়া বলেছে সবাই বাচ্চা হবে তা কিন্তু নয়, ওকে? কি? আমি বুইড়া? অবশ্যই আপনি বুইড়া। আমি বাচ্চা হলে আপনি 100% খাঁটি বুইড়া। আর ইউ ম্যাড? তোমার চোখে কি সমস্যা আছে? আমার মতো হট এন্ড হ্যান্ডসাম ছেলেকে তোমার কাছে বুইড়া মনে হলো? তুমি জানো মেয়েরা আমাকে দেখে ফিদা হয়ে যায়। ও রিয়েলি? নাইস জোক। আপনি হট এন্ড হ্যান্ডসাম হলে পৃথিবীর সব হ্যান্ডসাম ছেলেরা সুইসাইড করবে। শুধু তাই নয়, আই থিংক হ্যান্ডসাম শব্দটাও আপনার নিজেকে হ্যান্ডসাম দাবি করায় লজ্জা পাচ্ছে। প্লিজ তার প্রতি রহম করুন। আর কি জানি বললেন? ফিদা? কই আমি তো ফিদা হলাম না। তোমার মতে মেয়ে টাইপ কিছু আছে নাকি যে ফিদা হবা? মানে? চাচাও কেন? ঠিকই তো বলেছি। তুমি মেয়ে না ছেলে এটা বুঝতে সবার 2 মিনিট সময় লাগবে। এবার কে দিয়ে দিল? জাঙ্কুক কি করে বলতে পারলো তাকে এত বাজে কথা? এই কাঁদো কেন? তো আপনি ওভাবে বললেন কেন? তুমি এত বলেছো আমায়, আমি কান্না করেছি? এখনই প্রুফ হলো তুমি বাচ্চা, বাচ্চাদের মতো ফ্যাসফ্যাস করে কাঁদছো। জাঙ্কুকের সাথে ঝগড়া করতে করতেই বাসায় এসে পৌঁছালো তারা। ছেলেরা যেভাবে কোমর বেঁধে ঝগড়া করতে জানা ছিল না তের। ডিনার করে ফ্রেশ হয়ে যেই না বিছানায় বসতে যাবে অমনি জাঙ্কুক বলে উঠলো, তে, এই তে, কি হয়েছে? কফি খাবো। তো আমি খাওয়াই দেব? জি না, শুধু নিয়ে এসে দিলেই হবে। গো। রাগে ছিটতে ছিটতে কফি এনে জাঙ্কুককে দিতে যাবে তখনই জাঙ্কুক আবার বলে উঠলো, ও এনেছো? অ্যাকচুয়ালি তে, প্রতিদিন কফি খেতে খেতে বোর হয়ে গেছি, তুমি বরং চা করে আনো। যাও। কথা বলে ল্যাপটপটা খুলে নিয়ে কাজ করতে লাগলো। মেজাজের ব্যাপক গরম হয়ে আছে। একা তো বাইরে থেকে এসেছে, একটু রেস্ট নেবে তা না। এই সাদা খরগোশ তাকে খাটিয়ে মারছে। কিছু না বলে আবারও নিচে গেল। জিন নিজের জন্য চা বানিয়ে মাত্রই মুখে দেবে অমনি তার হাত থেকে চাটা নিয়ে চলে এলো। তে না তাকেও বুঝতে পারছে। জিন অবাক হচ্ছে, বাট তার কিছু করার নেই। চাটা এনে জাঙ্কুককে দিতে বলে উঠলো, আরে দুধ চা আনছো কেন? আমি তো দুধ চা খাই না, রং চা আনো। এবার তের মাথায় আগুন ধরে গেল। ব্যাটার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। শালা খচ্চর একটা। আমি পারবো না। আপনার সব কথা শুনতে হবে নাকি আজব? হ্যাঁ শুনতে হবে। তুমি ভুলে গেছো বাড়িতে বলেছিলা আমার সব কথা শুনে চলবা? যাও যাও নিয়ে এসো। আজ থেকে অন্যায় পড়তাম না, এই অন্যায় যত নষ্টের করা। রাগে যেন তের মাথা ফেটে যাচ্ছে। রাগে ফুসতে ফুসতে আবারও নিচে নেমে এলো তে। এবার আরেমন জিনের সাথে বসে আছে। জিন থেকে দেখেই তাড়াতাড়ি চায় চুমুক দিল। তে সোজা মিনকের সামনে দাঁড়ালো। মিনকেও আরেমকে চা দিচ্ছিল। তে মিনকের হাত থেকে চাটা নিয়ে নিচে বসে থাকা সবাইকে দ্বিতীয়বারের মতো অবাক হওয়ার সুযোগ দিয়ে ওখান থেকে কেটে পড়লো। এবার রুমে গিয়ে সোজা জাঙ্কুকের সামনে দাঁড়ালো। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে ল্যাপটপটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কলার চেপে ধরে রাগী গলায় বলে উঠলো, এবার যদি না খাইছিস তোর মাথায় ঢাল মোচা, বুঝছিস? বলেই কলার ছেড়ে জাঙ্কুকের হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। জাঙ্কুক আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। জাঙ্কুকের মুখের অবস্থা দেখে রাগ ভুলে হুহা করে হেসে দিতে ইচ্ছে করছে তের, কিন্তু নিজেকে সামনে নিয়ে শুতে চলে গেল। বিছানার কাছে গিয়ে দাঁড়াতেই জাঙ্কুক বলে উঠলো, বিছানায় নয় তুমি সোফায় শোবা। তে
অবাক হয়ে চাকুয়ের দিকে তাকালো, কারণ এই কয়দিন এক বিছানাতেই থেকেছে। আজ হঠাৎ কি হলো? তে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? আমি বলছি তাই। আপনি যেহেতু বলছেন, তো আপনি সোফায় ঘুমান, আমি পারবো না। তুমি আমার কথা শুনতে বাধ্য। মোটেও না। হঠাৎই চাঙ্কুক উঠে দাঁড়ালো। তার দাঁড়ানো দেখেই তের গলা শুকিয়ে গেল। এতক্ষণের কনফিডেন্স গুলো সাথে সাথেই ফুস হয়ে গেল তার। চাঙ্কুক শার্টের হাতা কুটাতে কুটাতে তের দিকে এগিয়ে আসছে। এটা দেখে তো রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা তার। কি ব্যাপার? আপনি এভাবে এগোচ্ছেন কেন? এতদূর থেকে ঠিক শুনতে পাচ্ছিলাম না তুমি কি বলছো, তাই ভাবলাম একটু কাছে গিয়ে শুনি। শয়তানি হাসিতে একদম তের কাছে গিয়ে চাকুক দাঁড়ালো। ও, তো কি বলছিলে? বলছিলাম যে হ্যাঁ, কি বলছিলা তাই জিজ্ঞেস করছি। বলো বলো, তোতলাচ্ছ কেন? ভয় লাগছে আমাকে? ভ্রুনাচে বাঁকা হাসি দিয়ে বলে চাঙ্কুক। ভয় লাগবে কেন? একদম ভয় লাগছে না। আপনি কি ভূত নাকি যে আপনাকে দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে? এক নিঃশ্বাসে বলে ফেলে তে। ও তাই নাকি? তো বললে না তো কি বলছিলা? বলছিলাম যে বাড়ি আপনার, ঘর আপনার, আপনি যা বলবেন তাই হবে। আপনি বলে শুধু সোফায় কেন, আমি তো খাটের তলাও থাকতে পারি বলে জোর করে হাসার চেষ্টা করে তে। বাহ, বেশ ভালো বুদ্ধি দিয়েছো তো, আই লাইক ইট। মানে আমি আবার কি বুদ্ধি দিলাম? এই যে খাটের তলা, সাউন্ড এক্সাইটিং তাই না? তে ভয়ে ভয়ে বলল, মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাচ্ছি যে তুমি আজ খাটের তলায় ঘুমাবা। ব্যাপারটা কি দারুণ এক্সাইটিং, জাস্ট ইমাজিন। শালা বজ্জাত, এত যে এক্সাইটিং হয় তুই থাক না, আমাকে বলিস কেন? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও বালিশ নিয়ে যাও খাটের তলায়। তেলাপোকার আজ একটা সঙ্গী পাবে। কি বলো? তেলাপোকা শব্দটা শুনে চিৎকার দিয়ে চাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরল তে। তেলাপোকাতে ভয় পায় ঠিক, কিন্তু নাম শুনলেই ভয় দৌড়ে পালাবে ব্যাপারটা তেমন না। তবুও তে চাঙ্কুকে জড়িয়ে ধরল। এটাকে বলে ইচ্ছাকৃত ভয় পাওয়া, সুযোগে সদ্ব্যবহার যাকে বলে আর কি। কিন্তু ওই যে বেটা খচ্চর বলে কথা, রোমান্টিকতা বলতে তো কিছুই নাই, ফাউল জামাই একটা। দেখে তৎক্ষণাৎ নিজের থেকে ছাড়িয়ে দুই হাত দূরে গিয়ে দাঁড়ালো। তারপর শান্ত কণ্ঠে বলে উঠলো, আমার থেকে অলওয়েজ এতটুকু ডিসটেন্স মেইনটেইন করবে, গট ইট? তার মানে আপনি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছেন? মানে ডিসটেন্স মেইনটেইন করার সাথে মরা বাঁচার সম্পর্ক কিছু নেই? তা নয় তো কি, চিন্তা করে দেখুন, আমি যদি গাড়িতে দুই হাত দূরত্ব নিয়ে বসতে চাই, তাহলে আমার আর গাড়িতে বসা হয়ে উঠবে না, গাড়ির দরজায় ঝুলে থাকতে হবে। চাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই ওয়াশরুমে চলে গেল। ভিতর থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। উনি কি গোসল করছে নাকি? আজব, কথার মাঝখানে কে গোসল করতে চায় আবার নাকি? তখনই চাঙ্কুক বেরিয়ে এলো। চাঙ্কুকের মুখটা লাল টমেটোর মতো হয়ে আছে। ব্যাপারটা সন্দেহজনক। কাহিনী কি? চাঙ্কুক তের ঠিক সামনে দাঁড়িয়ে বলে, যাও খাটের তলায় গিয়ে ঘুমিয়ে পড়ো, গো। এবার সব ভাবনা চিন্তাকে জলাঞ্জলি দিয়ে চাঙ্কুকের দিকে করুণ দৃষ্টিতে তাকালো তে। কিন্তু তের করুণ চাহনি চাঙ্কুকের উপর কোনো প্রভাব ফেললো বলে মনে হচ্ছে না। এবার তে বলে উঠলো, দেখুন আমার মতো বাচ্চাকে প্লিজ এভাবে নির্যাতন করবেন না। আমি তোমাকে নির্যাতন করছি? আর কি বললে? তুমি বাচ্চা, গাড়িতে তো খুব বলেছিলে তুমি অ্যাডাল্ট, তোমার বিয়ে হয়ে গেছে, ব্লা ব্লা, তা এখন আবার বাচ্চা হয়ে গেলা? আজ আমি এখন যদি বলি আমি আপনার বাচ্চার মা হতে যাচ্ছি, আপনি বিশ্বাস করবেন? হোয়াট? কি সব আলতু ফালতু কথা বলছো? ফালতু কথা কেন হবে? আমি বললাম আমি অ্যাডাল্ট, আপনি মেনে নিলেন। তাহলে এখন যদি আমি বলি আমি আপনার বাচ্চার মা হতে চলেছি, আপনি তাও মেনে নেবেন? এই মেয়ে একদম চুপ, কই কি বলতে হয় জানো না? আর একটা কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, অবভিয়াসলি খাটের নিচে। না প্লিজ, এমন করবেন না, ওখানে তেলাপোকা আছে, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় সোফায় শুতে দিব, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। ওকে ওকে, আমি রাজি। চাকুক হঠাৎ তের মুখের সামনে মুখ ঝুঁকিয়ে এনে স্লো ভয়েসে বলে উঠলো, ভেবে বলছো তো? চাকুর কথা শুনে আবার তের কাঁপুনি স্টার্ট হয়ে গেল। এবার কি করতে বলবে? কিছু না ভেবে তো গাধার মতো হ্যাঁ বলে দিল। এখন কি হবে? সে আসলে একটা ডাফার। কি দরকার ছিল খাটের তলার কথা বলার? এই যে মিসেস, ভাবনা চিন্তা হয়ে গেলে আপনি রেডি? কি করতে হবে? তেমন কিছু না। চাকুকের তেমন কিছু না শব্দটাতেই ব্যাপক কিছুর আভাস পাচ্ছে তে। গলা শুকিয়ে আসছে তার। আজ আমার পাটা বেশ ব্যথা করছে, তুমি পা টিপে দিবা যতক্ষণ না আমার ঘুম আসে। হোয়াট? পাগল হয়ে গেছে? আমি টিপে দেব? তার পা? ইম্পসিবল। ওকে তাহলে যাও খাটের নিচে, গুড নাইট। এই না না। কি
টিপবো। কি টিপবো? আপনার গলা। কি বললা? না মানে আপনার পা টিপবো। ও সরি, বাট আমি এখন রাজি নই। তুমি বরং খাটের নিচে যাও। এই না প্লিজ, আমি টিপবো বললাম তো। ওকে, রাজি হতে পারি, তবে আরেকটা শর্ত আছে। কি শর্ত? গান গেয়ে গিয়ে পা টিপতে হবে, না পারলে গোটু খাটের তলা। আমি গান পারি না। দ্যাটস নট মাই প্রবলেম। শালা ফাজিল, তুই মরিস না কেন? তুই মরলে তো জীবনে কত সুখী হতো। কি বললা? গানের লিরিক্স এটা। জোর করে হাসার চেষ্টা করে দে। তাই তুই গান কবে পাবলিশ হলো? কেন, এইমাত্র। আমার লেখা গান অনেক সুন্দর, তাই না? আপনি শুনে পড়ুন, আমি গান শোনাচ্ছি, গলাও টিপে দিচ্ছি। ও সরি, পা টিপে দিচ্ছি। জাঙ্কুক শুয়ে আছে, তে জাঙ্কুকের পা টিপছে আর খুব মনোযোগ দিয়ে জাতীয় সঙ্গীত গাইছে। জাঙ্কুকের দিকে না তাকিয়ে বুঝতে পারছে যে জাঙ্কুক ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। এই, তুমি জাতীয় সঙ্গীত গাইছো কেন? তো তো মানে তোমাকে আমি গান গাইতে বলেছি, জাতীয় সঙ্গীত নয়। আরে জাতীয় সঙ্গীতও এক ধরনের গান, সঙ্গীত মানেই তো গান। এভাবেই প্রায় রাত 2টা পর্যন্ত জাঙ্কুক তের উপর অত্যাচার চালিয়ে গেছে। তারপর কখন যেতে ঘুমিয়ে গেছে নিজেই বুঝতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে দেখে তে বিছানায়, আর জাঙ্কুক তার পাশে গুটিসুটি হয়ে বাচ্চার মতো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে তাকে। এই মানুষটাকে দেখলে কে বলবে যে এই লোকটা আস্ত একটা খাটাস? 7 দিনের মধ্যে প্রথম দিনেই তের জীবনটাকে কচুপাতা বানিয়ে ফেলেছে। এবার তেকেও অ্যাকশন নিতে হবে, হয়তো 1 সপ্তাহ পর তেকে আর খুঁজে পাওয়া যাবে না। এই বজ্জারটার অত্যাচারে শহীদ হয়ে যাবে নির্ঘাত। তার পরের দিন খবরের কাগজে বের হবে এক খাটাসের অত্যাচারে শহীদ হলো সাহসী নারী তেহং। তে উঠে বসে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের কালচে লাল ঠোঁটগুলো অলসদের জন্য একটি আকর্ষণের বস্তু। একটু ভেবে তে জাঙ্কুকের ঠোঁটের দিকে এগিয়ে গেল। জাঙ্কুকের ঠোঁটগুলোকে আজ বেশ করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তার।